নমস্কার। মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। তোমাদের গতকালকে রাত্রে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম যে স্টাফ নার্সের ক্ষেত্রে তোমাদের রিক্রুটমেন্টের ক্ষেত্রে সুসংবাদ রয়েছে। তো সকাল 7টার দিকে দেওয়ার কথা, যাই হোক একটু লেট হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো দেখো, তোমাদের জন্য এই মুহূর্তে সব থেকে বড় খবর বা ব্রেকিং নিউজ যেটা বলতে পারো, যে স্বাস্থ্য ভবনের সূত্র মারফত জানা গেছে যে তোমাদের স্টাফ নার্স গ্রেড 2 পদে নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু কিছুদিনের মধ্যেই পাবলিশড হবে। কবে পাবলিশড হবে? গ্রেড 2, গ্রেড 3 অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট, ডক্টরস পদে বিভিন্ন এএনএম পোস্টিং, এগুলো বিষয়ে কিন্তু শীঘ্রই নোটিশ আসতে চলেছে। তো এই বিষয়ে বিস্তারিত তোমাদের এই ভিডিওগুলোতে আমি জানাবো। এই ভিডিওতে যে কবে হতে পারে, তোমাদের ক্রাইটেরিয়াগুলো তোমরা জানো, যে তবুও আমি বলবো যে কতগুলো ভ্যাকান্সি থাকতে পারে, এই ডিটেলস নিয়েই কিন্তু আজকের এই ভিডিও। ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই করে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। দেখো, প্রথমেই বলি, তোমাদের স্বাস্থ্য ভবন সূত্রে যে খবর পাওয়া গেছে সেটা হচ্ছে, স্বাস্থ্য ভবনের তরফে জানানো, মানে একটা সূত্র মারফত খবর পাওয়া গেছে যে বিভিন্ন যে হসপিটালগুলো, গভর্নমেন্ট হসপিটালগুলো রয়েছে, সেখানে স্থায়ী কর্মী হিসাবে ডক্টরস, স্টাফ নার্স গ্রেড 2, গ্রেড 3 এই সমস্ত পদে এবং এএনএম পোস্টিং প্রচুর সংখ্যক নিয়োগ হতে চলেছে। এই অগাস্ট মাসেই তার বিজ্ঞপ্তি জারি হতে পারে বা জারি হওয়ার সম্ভাবনা মোটামুটি 99%। হ্যাঁ, এবার তোমাদের কবে জারি হতে পারে, তোমাদের এই যে আমি জাস্ট একটা দুটো ডেট বলবো, মানে মোটামুটি 8ই আগস্ট থেকে মোটামুটি 15ই আগস্ট, এই ডেটের মধ্যেই কিন্তু তোমাদের নোটিশ পাবলিশড হতে পারে। তোমরা জানো যে এগুলো ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড সেটা কন্ডাক্ট করে, অর্থাৎ তোমাদের যে এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলো তারাই কন্ডাক্ট করে। তো তাদের পক্ষ থেকে অফিসিয়ালি নোটিশ দেওয়া হবে 8ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে। তোমরা 8ই আগস্ট থেকে ধরে নিতে পারো, অর্থাৎ তোমাদের দিন গোনা শুরু হতে চলেছে। আচ্ছা, অবশ্যই খুশির সংবাদ। তোমরা অনেক দিন ধরে তোমরা অপেক্ষা করেছিলে। অনেক অনেক ভিডিওতে তোমরা কমেন্টে বারবার জানতে চাও। আমি তোমাদের আগেই ডেটের কথা বলেছিলাম যে 11 তারিখের পরে বা আগেও হতে পারে, বা পুজোর আগে হতে পারে, অর্থাৎ ওবিসি কেজের যে মীমাংসা হওয়ার পরে। তো দেখো, একদম আমার যে অ্যানালাইসিস সেটা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। তোমরা যারা আমার ভিডিওটা দেখেছিলে এই দুদিন আগেকার, সেটা তোমাদের আমি বলেছিলাম সেখানে। তো দেখো মিলে গেছে কি না। অবশ্যই মিলে গেছে, কারণ এই বিষয়গুলো তো একটু অ্যানালাইজ করেই আমরা দেই, আমরা তো আন্দাজে আর ঢিল মারি না। তো দেখো, যাই হোক, যেহেতু এই খবর পাওয়া গেছে সূত্র মারফত, তো আর চিন্তার কোনো কারণ নেই। এখন বিষয় হচ্ছে তোমাদের ভ্যাকান্সি কীরকম থাকতে পারে স্টাফ নার্স গ্রেড 2 ক্ষেত্রে বলছি, এবং কম্পিটিশন কীরকম হবে। দেখো, তোমাদের 2024-এ যারা পাস আউট করলো তারা কিন্তু রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখনো পায়নি। তো সেক্ষেত্রে তারা হয়তোবা এই রিক্রুটমেন্ট প্রসেসে পার্টিসিপেট করতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের অনেকটা কিন্তু সুবিধা হলো যারা আগে পাস আউট করে আছো, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমাদের টোটাল ক্যান্ডিডেটের সংখ্যা মোটামুটি ধরে নাও তবুও 20 থেকে 25 হাজারের মতো হতে পারে। আমি জিএনএম প্লাস বিএসসি নার্সিং সবগুলোকে নিয়ে, বা পোস্ট বেসিক সবগুলোকে নিয়েই ধরে নিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, 20 থেকে 25 হাজার। আচ্ছা, এবার ভ্যাকান্সি কতগুলো থাকবে শোনো। ভ্যাকান্সি যেটা যতদূর জানা গেছে প্রায় 6,000-এর কাছাকাছি আপাতত থাকতে পারে নোটিফিকেশানে। তবে সেটা তোমরা যখন মেরিট লিস্ট তোমাদের পাবলিশড হবে, তারপরে কিন্তু সিট আপডেট হয়। লাস্ট যে রিক্রুটমেন্ট প্রসেসটা হয়েছিল সেখানেও সেটা ছিল, আপডেট হয়েছিল, অর্থাৎ সিট বৃদ্ধি পেয়েছিল। তো তোমরা ধরে নিতে পারো তোমাদের 7 থেকে 8 হাজারের মতো আলটিমেট তোমাদের ভ্যাকান্সি হতে পারে লাস্ট অবধি, ঠিক আছে। তো যাই হোক, তোমাদের অনেকটা স্বস্তির খবর। এবার তোমাদের রিক্রুটমেন্ট প্রসেসটা কি আগের প্রসেসে থাকবে না এক্সাম হবে? দেখো, এই বিষয়টাতে যে একদম আমি তোমাদের বলতে চাই, যেহেতু সময়
একটু কম রয়েছে। তো তোমাদের মোটামুটি ওই আগের যেটা নিয়ম ছিল যে একাডেমিক যে নাম্বার, সেই নাম্বার এবং ইন্টারভিউ সেগুলো যোগ করে যে মেরিট লিস্ট পাবলিশড হয়, সেটাই হওয়ার সম্ভাবনা মোটামুটি 99%। ঠিক আছে, এমনটাই কিন্তু জানা গেছে আর কি। আর তোমাদের এএনএম এর পোস্টিং তোমাদের বলেছিলাম পুজোর আগে, তো এই নিয়ে চিন্তা করার কারণ নেই। তোমাদের পুজোর অবধি আর অপেক্ষা করতে হচ্ছে না। তোমাদের এই মাসেই হয়তো কোনো একটা দিনে তোমাদের টোটাল লিস্ট দিয়ে দেবে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে। এবার কোথায় কার পোস্টিং হবে সেই বিষয়ে তোমরা নিশ্চিত থাকতে পারো, অগাস্টেই তোমাদের পোস্টিংটা কমপ্লিট হতে পারে। ঠিক আছে, এএনএমদের ক্ষেত্রে, এএনএম যারা করেছো তোমরা, ঠিক আছে, তোমাদের জন্য এটা অবশ্যই সুখবর। আচ্ছা, এরপরে অন্যান্য যে গ্রেড থ্রির ক্ষেত্রে দেখো, আমার সেই বিষয়টা একটু কনফিউশন রয়েছে। যে গ্রেড থ্রির ক্ষেত্রে 2024-এর দিকে তোমাদের সিবিটি নিয়ে কিন্তু একটা টেন্ডার ডাকা হয়েছিল। তো সেক্ষেত্রে গ্রেড থ্রির ক্ষেত্রে বলতে পারছি না এক্স্যাক্টলি যে গ্রেড, অর্থাৎ মেডিকেল টেকনোলজিস্ট পদে যে লোক নেওয়া যে হবে, সেটা তোমার সিবিটি হবে কিনা সেটা একদম কনফার্ম নয়। হ্যাঁ, নোটিফিকেশানটা যখন বের হবে, তোমাদের নোটিফিকেশান 8ই আগস্ট থেকে 15ই আগস্টের মধ্যে যখন বের হবে, তোমরা 8ই আগস্ট থেকেই শুরু করে নাও ধরা দিন। তো তখনই বোঝা যাবে যে তোমাদের সিবিটি হবে না তোমাদের আগের প্রসেসটাই অবলম্বন করবে ডব্লিউবিএইচআরবি। তো যাই হোক, সবার জন্য সুখবর। এবং অবশ্যই আরও তোমাদের বিভিন্ন ডক্টরসদের যে পোস্ট রয়েছে সেগুলোতে, অর্থাৎ গভর্নমেন্ট হসপিটালগুলোতে যে স্থায়ী কর্মী ডক্টর, জানো তোমরা সব কিছুরই বর্তমানে ঘাটতি রয়েছে। ডক্টরস, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট, হ্যাঁ, বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রগুলোতে এএনএম, তাদেরও ঘাটতি রয়েছে। তো সব জায়গায় যেহেতু স্বাস্থ্যক্ষেত্রে ঘাটতি রয়েছে স্থায়ী কর্মীর বা পার্মানেন্ট পোস্টের এমপ্লয়ির, তো সেক্ষেত্রে নিয়োগটা কিন্তু হচ্ছেই। তোমাদের চিন্তার কোনো কারণ নেই। তোমরা যারা ওবিসি রয়েছো, তোমাদের আমি এর আগেও বলেছিলাম যে ওবিসি বিষয়টা তোমরা কিন্তু ক্লিয়ার করে নেবে। কারণ তোমরা ক্যাটাগরি সুবিধা যদি নিতে চাও, তোমরা কিন্তু ওবিসি নতুন যে লিস্ট 140টার মতো সাবকাস্ট, সে কোন সাবকাস্ট কোথায় গেছে, তুমি যদি আগে এ ছিলে এখন যদি বি হয়ে গেছো, সেটা তোমরা কারেকশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে তোমাদের সেই সমস্ত ডিটেলস দেওয়া আছে এবং সেখান থেকে তোমরা আপডেট করে নিতে পারবে। ঠিক আছে, তো যাই হোক, সবার জন্য সুখবর। এই বিষয়টা অবশ্যই লক্ষ্য রাখবে। আর তোমাদের ভ্যাকান্সির কথা বললাম, মেডিকেল টেকনোলজিস্ট তোমাদের মোটামুটি 500 থেকে 600-র মতো ভ্যাকান্সি মোটামুটি থাকতে পারে হয়তো। তো ডিটেলসগুলো দেখো, আমি এক্স্যাক্ট ফিগার বলতে পারছি না, তোমাদের এগুলো আমি জাস্ট মোটামুটি একটা ধারণা দিয়ে বলছি যে এগুলো এরকম ভ্যাকান্সি থাকতে পারে। তোমাদের গ্রেড টুর ক্ষেত্রে একদম লাস্ট যখন আপডেট হবে, ইন্টারভিউ নেওয়ার পরে তোমাদের মেরিট লিস্ট পাবলিশড হওয়ার পরে সিট আপডেট হয়, হ্যাঁ, সেই আপডেট সিটে তোমাদের কিন্তু হয়, পোস্টিং হয়। তো সেখানে মোটামুটি 7 থেকে 8 হাজার হতে পারে। ঠিক আছে, এ নিয়ে চিন্তা করার কিছু কারণ নেই। আর তোমাদের মেডিকেল টেকনোলজিস্ট তোমাদের 500 মিনিমাম ধরতে পারো। ঠিক আছে, তো তোমরা কি ভাবছো, তোমাদের স্কোর কত হচ্ছে, সেই স্কোরগুলো তোমরা অবশ্যই তোমাদের জানাবে একটু, যে কার কত স্কোর হচ্ছে। আপাতত তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, তোমাদের জিএনএম বা বিএসসির ক্ষেত্রে আমি কাট অফ নিয়ে ভিডিও নোটিফিকেশান পাবলিশড হলেই তারপরেই দেব। ঠিক আছে, বা তার আগে তোমরা যদি চাও তার আগে আমি দিতে পারি, কোনো সমস্যা নেই। তো তোমরা স্কোরগুলো লিখবে যে কার কত স্কোর হচ্ছে আপাতত উইথাউট ইন্টারভিউ। ঠিক আছে, তো সেই অনুযায়ী একটা ধারণা পাওয়া যাবে। এবং বিগত যে রিক্রুটমেন্ট প্রসেসটা রয়েছে সেখান থেকে তো কাট অফ জানাই আছে। তো সে বিষয়েও আমি বলবো পরবর্তী ভিডিওতে। ঠিক আছে, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে গ্রুপগুলোতে শেয়ার করে দাও।